20 বছর আগে করা, কিন্তু তখন আসলে এই গল্পটা নিয়ে আমরা অন্যভাবে করেছিলাম। এখন অনেকটাই মডিফাই, এটা একেবারে নতুন একটা রূপ। তো এই গল্পটা হচ্ছে যে ঘোর হারিয়ে যাওয়া, আমাদের অনেক ধরনের যেই প্রান্ত জীবনের অনেক বিদ্যা কিন্তু হারিয়ে যাচ্ছে, আমাদের সাইন অনেক চিহ্ন হারিয়ে যাচ্ছে। তো এই বর্তমানে পুঁজিবাদী এই যে আগ্রাসনের যুগে আমরা ওই যে হারিয়ে যাওয়া যে আমাদের স্মৃতিচিহ্নগুলা, সেটাকে আসলে ধরে রাখা, প্রিজার্ভ করাটা এখন আমি মনে করি আমাদের সবারই একটা অন্তরের দায়। ওই দায় থেকে মনে করেছে যে এই গল্পটা এখনও মানুষের কাছে রিলেট করে। এই যে ঘোর ভাঙা, আমার যে মিস্ত্রিবিদ্যার চিহ্নগুলো হারিয়ে যাচ্ছে, এই বিষয়গুলোকে নতুন করে আমরা অনুভব করি। আসলে সেটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন অনেক কিছু দিয়ে আমরা চেষ্টা করি যে সেটাকে উতরানোর জন্য। অনেক সময় তারপরও একটু বাদ রয়ে যায়, কিন্তু আমরা মনে করি যে যেহেতু ওইখানকারই জীবন, ওরা তো ওই ভাষায় কথা বলবে, কথককে বাংলা রেখেছি যেটা যাতে একটু রিলেট করা যায়। তারপর এখন পর্যন্ত যেগুলো একটু কানেক্টেড হয় নাই, আমরা আশা করি পরবর্তী শোগুলোতে আমাদের আরও কাজ করে সেটাকে আমরা দূর করার চেষ্টা। আমাদের প্রাচ্যে বা আমাদের এই যে বাংলাদেশে আমাদের যে অনেক পালা হয়, এখানে সবসময় একটা দ্বন্দ্ব থাকে না। আমরা আমাদের অনুভব, আমাদের জীবনবোধ, ভাব, এটা অনেক সময় আমাদের পালাগুলোকে এগিয়ে নিয়ে যায়। আমি মনে করি এখানে দ্বন্দ্ব না থাকলেও যেটুকু জীবনের যে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ জীবনের একটা প্রকাশ আছে, সেটা দর্শককে অনুভবের সাথে একাত্ম করতে পারবে বলে আমার বিশ্বাস। আমাদের থিয়েটার প্র্যাকটিসটার মধ্যে একটা বড় জায়গায় কিন্তু এটা যে আমরা আমাদের সমস্ত জীবনের গল্পগুলোকে, আমরা আমাদের যে শিল্পকর্মগুলোকে, আমাদের ভাষাটাকেও সবার কাছে, সংস্কৃতিটাকেও সবাইকে পৌঁছে দেব। অবশ্যই আমরা সামনের দিকে আরও ক্লাসিক কাজ যেমন রক্তকরবী আমাদের ভাষায় করব, আরও অনেক কাজ এইভাবে করার আমাদের পরিকল্পনা আছে।